শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুহযোগ শ্লোক নাম্বার 33। কিং পুনা ব্রহ্মণা পূর্ণা ভক্তা রাজস্বয়স্তথা অনিত্যমসুখম লোকমিম প্রাপ্য ভজ মম। শব্দার্থ কিম কি পূর্ণ পুনরায় ব্রাহ্মণ ব্রাহ্মণেরা পূর্ণ পূর্ণবান ভক্ত ভক্তেরা রাজস্ব রাজস্বীয়রা তথা ও অনিত্যম অনিত্য অসুখম দুঃখময় লোকম লোক ইমাম এই প্রাপ্য লাভ করে ভজস্ব ভজনা করে মামো আমাকে। অনুবাদ: পূর্ণবান ব্রাহ্মণ ভক্ত ও রাজস্বীদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয় পরাগতি লাভ করেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্তলোক লাভ করে আমাকে ভজনা করো। তাৎপর্য: এই জগতে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, কিন্তু শেষ পর্যন্ত এই জগৎ কারোর জন্যে সুখদায়ক নয়। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে অনিত্য লোকম, এই জগৎ অনিত্য ও দুঃখময় এবং কোনো সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ লোকের বসবাসের উপযুক্ত জায়গা এটি নয়। পরম পুরুষোত্তম ভগবান এই জগৎকে অনিত্য ও দুঃখময় বলে বর্ণনা করেছেন, কিন্তু কিছু কিছু দার্শনিকেরা, বিশেষ করে অল্প বুদ্ধিসম্পন্ন মায়াবাদী দার্শনিকেরা বলে যে এই জগৎ মিথ্যা। কিন্তু ভগবদ্গীতা থেকে আমরা জানতে পারি যে এই জগৎ মিথ্যা নয়, তবে এই জগৎ হচ্ছে অনিত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য আছে। এই জগৎ অনিত্য, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য শাশ্বত। এই জগৎ দুঃখময়, কিন্তু আর একটি জগৎ আছে যা নিত্য ও আনন্দময়। অর্জুন রাজস্বী কুলে জন্মগ্রহণ করেছিলেন, তাকেও ভগবান বলেছেন আমাকে ভক্তি করো এবং শীঘ্রই ভগবদ্ধামে ফিরে এসো। এই দুঃখময় অনিত্য জগতে কারোই পড়ে থাকা উচিত নয়। সকলেরই কর্তব্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের প্রতি আসক্ত হয়ে তার কাছে ফিরে গিয়ে শাশ্বত সুখ লাভ করা। ভগবত ভক্তিই হচ্ছে সকল শ্রেণীর মানুষের সব রকম দুঃখ দূর করার একমাত্র উপায়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে তার জীবন সার্থক করে তোলা।